আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনিই না, আমি মামুন নামের কাউকে চিনি না। এটা তো এর আগেও কয়েক হাজারবার বলছেন গণমাধ্যমে, তারপরও গেছেন। আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে? আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া। নাকি অনেক বড় হাত আছে, যে সিন্ডিকেট আছে। এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানেই আমি সাধারণ একটা মানুষ। এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে, সেটার প্রমাণসহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণসহ সে আইনের সহায়তা নিতেই পারে। হচ্ছে আইনের ব্যাপার, তো আইনের গতিতেই চলবে। এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল, তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। সেখানে সম্পূর্ণ আমার অগোচরে, আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও, খুব অশালীন শব্দ, অশ্রাব্য শব্দ, মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না। একটা মানুষের অগোচর, একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারো নাই। আমি যখন জানছি না, সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে না। এটা কিন্তু আসলে ক্রাইম, এটা কিন্তু আসলে অপরাধ। আমি জানছি না এই অবস্থা, আমার খুব ব্যক্তিগত অবস্থায় হতে পারে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি, সেটা অন্য জিনিস, কিন্তু আমি জানছি না সেই অবস্থা আমি উঠছি, বসছি, খাচ্ছি, যেটা করছি সেটা আমার অগোচরে আপনি লাইভে এটা ছড়াই দিতে পারেন না। আমার মনে হয় এটা একটা অপরাধ।